শীতকালের আমার ফেভারিট ব্রেকফাস্ট হলো গরম গরম খিচুড়ি, তার সাথে একটু পাঁপড় আর একটু আচার হয়ে গেলে তো আরও কোনো কথাই নেই, খুবই ভালো। তো আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি জলগুলো একটু গাছের গোড়ায় দিয়ে দিলাম, তাতে গাছগুলো একটু সার পাবে, হেলদি হয়ে উঠবে। তো তারপর আমি খিচুড়িতে দেব হলো ফুলকপি আর বাঁধাকপি। তো ফুলকপি আর বাঁধাকপিতে তো আপনারা জানেনই যে অনেক সার দিয়ে বা মানে এসব ক্ষেত করা হয়। তার জন্য সারগুলো একটু ছাড়ানোর জন্য আমি বয়েল করে নিচ্ছি, বয়েল করে নেব এখন। তো আমি কেটে নিলাম, কেটে একটু ধুয়ে নিলাম ফুলকপি আর বাঁধাকপিগুলো। তো এখন আমি একটু বয়েল করে নেব, জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপি বাঁধাকপি, দিয়ে একটু ঢেকে দিলাম। এখন একটু ভাপ হয়ে যাবে, হয়ে গেল সিদ্ধ। তো আমি সোমবারের জন্য অল্প আদা বলে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটু পেঁয়াজ, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কার তেজপাতা নিয়ে নিয়েছি। তো এই যে লঙ্কা আর আদার কুচিগুলো বলে নিয়েছি। আর আমি সবজির মধ্যে দেব গাজর আর একটু পেঁপে, কাঁচা পেঁপে। তো এখন আমার যেগুলো সিদ্ধ করেছিলাম ফুলকপি আর বাঁধাকপি, এগুলো একটু ফ্রেশ জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, তাতে করে যেগুলো ময়লা থাকবে সেগুলো বের হয়ে যাবে। তো ফ্রেশ জল দিয়ে একটু ধুয়ে নিলাম। আর মশলা গুঁড়োর মধ্যে লাগবে 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর চাল ডালটা তো আমরা ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর আমি তেল ঢেলে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা সম্ভারটা দিয়ে দেব। তো এখন আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা আগে দিয়ে দেব। আমার খুবই ফেভারিট খিচুড়ি, আমি মাকে প্রায়ই বলে থাকি, মা খিচুড়ি বানাও, খিচুড়ি বানাও। তো আজকে আমি নিজেই একটু বানালাম খিচুড়ি। তো আমি প্রায়ই বানিয়ে খাই, আবার মাও বানায়, তো আমার খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন শুকনো লঙ্কাও আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর আমরা জিরে আর 5 ফোড়নটা দিয়ে দিব, যাতে করে বেশি জ্বলে যাবে না, তার জন্য আমি পরে দিচ্ছি একটু। আগে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে নিলাম, তার জন্য একটু নাড়াচাড়া করে দিই। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি আজকে বানালাম খিচুড়িটা। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলাপাতি সবজিগুলো একটু দিয়ে দেব। তারপর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু দেব মশলাপাতিগুলো। তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, আমি এখন সবজিগুলো দিয়ে দেব। পেঁপে কাটা ছিল আর আমি গাজর কেটে ধুয়ে রেখেছিলাম, তো এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হতে হবে, একটু সেদ্ধ হতে হবে। নাড়াচাড়া করে দেব অল্প টাইম, 2 মিনিট মতো আমি ভেজে নিলাম গাজর আর পেঁপেটাকে। এখন একটু ঢাকা দিয়ে দেব আমি, যাতে করে একটু সেদ্ধ হবে ভালো। গাজরটা তো সহজে সেদ্ধ হতে চায় না, তাই আমি ঢেকে দিলাম। একটু সময় ঢেকে দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করব, ঢাকা খুলে আমি আবার নাড়াচাড়া করছি একটু। এখন আমি লঙ্কা আর কুচি আর এই যে আদাটা আমি পোলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা বেটেও দিতে পারেন, আমি পোলে রেখেছিলাম, এইভাবে দিলেও হয়। তো আমি এখন দিয়ে দেব।
আপনারা নিজের স্বাদ মতো লঙ্কাটা নেবেন। যারা বেশি ঝাল খান না তারা একটু কম করেই নেবেন, না হলে কি হবে যে ঝালে খেতে পারবেন না। তাই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। লবণ আর লঙ্কাটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তো আমি লবণ এখনও দিইনি, নুনটা এখনও দিইনি, একটু পর দেব। আপনারাও বলবেন কমেন্টে আপনারা কিভাবে কী পদ্ধতিতে বানিয়ে খাচ্ছেন খিচুড়ি। এই ঠান্ডার দিনে তো বেশিরভাগেরই প্রিয়, আর সামনে সরস্বতী পুজোও আসছে, তো খিচুড়ি নিশ্চয়ই সবাই বানাবেন, বাড়িতে খাবেন। তো এখন আমি ওই সেদ্ধ করা ফুলকপি আর বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু ভাজা ভাজা করতে হবে। তো এগুলো একটু ভালোভাবে ভাজা হওয়ার পর আমি চাল আর ডালটাও দিয়ে দেব, সেটাও ভাজা ভাজা করব একটু, তারপর জল দিয়ে দেব। এখন এটা একটু ভাজা ভাজা করছি। এখন নুন দেব একটু, নুনটাও দেওয়া হয়নি যেহেতু, একটু ভাজা হয়নি। তো এখন আমি নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো দেবেন। আমি 2.5 চামচ মতো দিয়ে দিলাম, কারণ এখানে সবজিও অনেকখানি আছে আর চাল ডালও আছে, তাই আমার স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। আপনারা নিজের স্বাদ মতো দেবেন কতটুকু আপনাদের চাই। তো এখন আর একটু জলটা বের হয়ে আসবে সবজির থেকে, যেহেতু নুন দিলাম। জলটা বের হওয়ার পর আবার ভালো করে ভেজে নিতে হবে। এখন আবার একটু ঢাকা দিয়ে দিই, যাতে করে ভালো করে সেদ্ধ হবে সব কিছু। 5 মিনিট মতো ঢাকাটা দেওয়ার পর দেখুন জল বেরিয়ে আসছে সবজিগুলোর থেকে। তো জল বেরিয়ে যখন ভাজা ভাজা শুকিয়ে যাবে, ভাজা ভাজা হবে সব কিছু, তারপর আমি চাল আর ডালটা দিয়ে দেব। ভালো করে হয়ে নিক ভাজাটা। জলটা একবারে না শুকার আগেই আমরা এখন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক সবজির সাথে, তাহলে খেতেও টেস্টটা বেশি লাগবে। সবজিগুলোতে মশলাগুলো ভালো করে মিশিয়ে ভাজা হয়ে যাবে। তো এখন আর একটু ভেজে নিই সব কিছুর সাথে মিক্স করে। আপনারা কুকারেও বানাতে পারেন, যখন তাড়াতাড়ি টাইম নেই সব কিছু ভাজাভাজির জন্য, তো কুকারও খুব সহজে অল্প টাইম ভেজে চাল ডাল দিয়ে ঢাকাটা লেগে দিলে 2 ছিটি দেওয়ার পর সুন্দর একটা খিচুড়ি হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে সেটা। তো আমার আজকে টাইম ছিল জন্য আমি একটু এইভাবে বানালাম কড়াইতেই। মশলা দেওয়ার পর আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর এখন আমি চাল আর ডালটাও দিয়ে আরও একটু ভাজা ভাজা করব। চাল ডালটাকে একটু ভাজা ভাজা করে তারপর আমি জল দেব ফাইনালি। তো চাল আর ডালটা যেহেতু চালটা ভাজা হয়ে গেলেই তারপর আপনারা গরম জলও দিতে পারেন, তাহলে আর একটু তাড়াতাড়ি মানে হয়ে যাবে খিচুড়িটা। তো আমি এখন যেহেতু করি নাই গরম জল, তাই আমি ঠান্ডা জলই ডাইরেক্ট দিয়ে দিব একটু ভাজা হওয়ার পর। তো এইভাবে 2 মিনিট মতো আপনারা একটু ডাল চালটাকে ভেজে নেবেন সবজির সাথে, তাহলে খেতে বেশি টেস্ট হবে, দারুণ হবে। তো আমি কমসে কম 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি ডাল চালের সাথে, সবজির সাথে। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা যদি চাল ডালে 2 কাপ হয়, তাহলে 6 কাপ আপনারা জল দেবেন, বা 6 থেকে 7 কাপ দেবেন। আপনাদের যদি একটু লিকুইড টাইপ লাগে খিচুড়িটা, তাহলে আর একটু বেশি দেবেন, আর নর্মাল হতে গেলে তাহলে 6 কাপ দিলেই হয়ে যাবে। তো আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, তাহলে আর একটু ফটাফট চাল ডালটা সিদ্ধ হয়ে যাবে ভালো।
এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো মাঝে মাঝে একটু নাড়াচাড়াও করতে হবে যাতে কি লেগে না যায়, নিচে আবার চালটা লেগেও যেতে পারে কড়াইতে রান্না করলে খিচুড়িটা। তো মাঝে মাঝে একটু চেক করবেন, আমিও চেক করব একটু পর। আমি 5 মিনিট মতো কুক করার পরে দেখুন এই যে জলটা একটু শুকিয়ে যাচ্ছে, আর চালগুলো দেখুন তো হয়ে আসছে। চালগুলো ভালো করে সেদ্ধ হতে হবে, তারপরেই আমরা নামাতে পারবো। তো প্রায় হয়ে গেছে, আর একটু জলটা শুকিয়ে গেলেই তাহলে কিন্তু আমাদের খিচুড়ি রেডি একদম। তো আমার রেসিপিটা আপনারা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে বানালাম আমি। আর আপনাদের রান্নাঘরেও যেন আপনারা ট্রাই করেন। তো রান্না করে বলবেন আপনারা কেমন লাগলেন, আর আমার রেসিপিটাও কেমন লাগলো আপনাদের খিচুড়ির। তো নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন, লাইকও করবেন। আর যদি আমার ভিডিওতে আপনারা নতুন আসছেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, তো আমার নতুন নতুন ভিডিওগুলো টাইম মতো পেয়ে যাবেন আপনারা। তো আমার হয়ে গেল খিচুড়ি। এখন আমি একটু পাঁপড় ভেজে নেব। আমি তো প্রথমেই বলেছি পাঁপড় হলে আর একটু আচার হলে আর তো বলার কিছু নেই, খিচুড়ি এমন টেস্ট লাগবে খেতে। তো আমি এখন সার্ভ করে দেব খিচুড়িটা। খিচুড়ি, পাঁপড় আর লাবড়া হলে তো আরও ভালো ছিল, বাট আমি অত সময় পেলাম না। আর যেহেতু আমি খিচুড়িতে সবজি দিয়ে দিয়েছি তাই লাবড়ার আর প্রয়োজন হবে না। তো আমি পাঁপড়, আচার আর খিচুড়ি খেয়ে নেব সকাল। তো এই যে আমার খিচুড়ির রেসিপি, কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন।